আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখেন অলরেডি আমরা আলোচনা করেছিলাম যে আসলে আমাদের বেসিক গেট গুলো নিয়ে আলোচনা করেছি, আর হচ্ছে আমরা আলোচনা আজকে করব ইউনিভার্সাল গেট নিয়ে, স্পেশাল গেট নিয়ে, আর সাথে সাথে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এখানে যদি আলোচনা করার সুযোগ থাকে আমরা করব। ঠিক আছে, তবে এই জিনিসটা একটু দেখেন, একেবারে প্রথমে যেটা আমি বেসিক গেটগুলো কি এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা দিয়ে দেওয়া হবে। এটা আপনাদের দুটাতেই দিয়ে দিব, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব আর হচ্ছে পোর্টালেও দিয়ে দিব। সমস্যা হচ্ছে যে অনেক সময় আমি ভুলে যাই। আপনাদের এখানে যদি সিআর কে আপনি আমাকে একটু নক করে, যদি আমি ভুলে যাই তাহলে আপনি হচ্ছে আমাকে বিকালে নক করে দেবেন, আমি এটা দিয়ে দেব। সো এখানে হচ্ছে বেসিক গেট, ইউনিভার্সাল গেট, স্পেশাল গেট। হ্যাঁ, এখানে গত ক্লাসে আমরা বেসিক গেট নিয়ে আলোচনা করেছি, এন্ড অর নট, এই তিনটা হচ্ছে আপনার বেসিক গেট, আর ইউনিভার্সাল গেটটা হচ্ছে আপনার NAND NOT, এবং স্পেশাল গেটটা হচ্ছে XOR XNOR। হ্যাঁ, XOR XNOR এটা আমি আলোচনা করব পরে, সবগুলো আলোচনা করব আজকে। অলরেডি ওই বেসিক গেট যেহেতু আলোচনা করা হয়েছে এটা করব না। ফার্স্ট অফ অল দেখেন একটা NAND গেট আসলে কি। আমরা কিন্তু ইউনিভার্সাল গেট দিয়ে NAND গেট তৈরি করতে পারি। ওকে, তো এই জন্য বেসিক গেট দিয়ে NAND গেট তৈরি করতে পারি, এর জন্য এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়। হ্যাঁ, দেখেন এই যে বেসিকের পরে কিন্তু ইউনিভার্সাল আছে, তার মানে হচ্ছে আমরা বেসিক দিয়ে NAND তৈরি করতে পারি। পিছনে কথা বলি, আছে কিছু বলবেন আপনারা? আচ্ছা, সো এখানে আপনি যদি একটা AND গেট তৈরি করেন, মনে করেন এখানে আমি একটা ইউনিভার্সাল গেট AND গেট নিলাম, একটা মনে রাখবেন যে সিম্বল কিন্তু AND গেটের এরকমই। আপনি যদি এরকম দেখে বলেন এটা AND, এটা কিন্তু তখন আর কেউ ধরবে না, এটাকে সবাই অর ধরবে। এই সিম্বলটা মনে রাখবেন, এটা হচ্ছে উপবৃত্তাকার একটা এরকম চাপ থাকে, এই বা অর্ধবৃত্ত যাই, এইখানে হচ্ছে দুইটা ইনপুট নেবে, এটা হচ্ছে একটা AND গেট। AND গেট, তাহলে AND গেটটাকে আমি NAND কেমনে করতে পারি? AND এর ইনভার্টেডটা হচ্ছে আপনার NAND। তাহলে আমি যদি এখানে একটা নট গেট লাগাই দিই, নট মানে কি? 0 হলে 1 হবে, হাই হলে লো হবে, লো হলে হাই হবে। এখন হচ্ছে সে হচ্ছে তাইলে এখন যে আউটপুট দিবে সেটা হচ্ছে আপনার AND গেট, NAND গেটের আউটপুট। তো এটা হচ্ছে NAND গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট বা ইকুইভ্যালেন্স, গেট ইকুইভ্যালেন্স, এটা এখানে লেখা আছে। তো আপনি খেয়াল করেন এখানে আপনার আউটপুটটা কি আসে? AND এর আউটপুট এখানে কি আসবে? A মাল্টিপ্লাই উইথ B। আর এখানে তো আপনি উল্টাই দিবেন, এখন উল্টাই দিবেন, এখানে যে আউটপুটটা এই AB রে আপনি উল্টাই দিয়ে কি করছেন? প্রাইম চলে আসছে। তাই এই প্রাইম চলে আসলে এটাই তো আপনার AB প্রাইম, এটা হচ্ছে আপনার NAND গেট। এখন AB প্রাইম বুঝাইলে যদি ব্র্যাকেট দিয়ে এটা প্রাইম বুঝাই তাহলে বুঝাই যে এটা পুরোটা AB যেটা আছে এটা ইনভার্টেড। আর যদি আমি এরকম করে দেই, AB দিয়ে উপরে একটা এরকম বার দিয়ে দেই, তাহলে বুঝবো এটা ইনভার্টেড। ঠিক আছে, ইনভার্স বলে না, উপরে একটা ইনভার্স বলে। হ্যাঁ, ইনভার্স বলে। সো এখন খেয়াল করে দেখেন একটু ট্রুথ টেবিলটা যদি খেয়াল করি, এটা হচ্ছে দুইটা ইনপুট NAND গেট। আমরা কি দেখি? A আর B। হ্যাঁ, এটা হলো AB, এটা হলো AND গেট পর্যন্ত। আমার ফাইনাল আউটপুট কোনটা? AB প্রাইম। এই একটা কলাম আমি একটু এক্সট্রা করছি আপনাদেরকে বোঝার জন্য, নাহলে আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল 0 0 0 1, তারপরে দেখেন 1 0 1 1। এখানে খেয়াল করে দেখেন 0 0 যেহেতু হচ্ছে মাল্টিপ্লাইড, এক্ষেত্রে হচ্ছে 0, মানে আপনার AND গেটের ক্ষেত্রে সবগুলোকে হাই হইতে হবে, হাই হইলেই 1 হবে, নাহলে হবে না। তাহলে এটা তো ইজিলি আমি বসাই দিতে পারি, এটা হচ্ছে 1। বাট আপনার NAND গেটের আউটপুটটা কি হবে? এটার ইনভার্স, মানে এটার ইনভার্স করে দিবেন, তাহলে 0 এর উল্টাটা কি হবে? 1 1 1 0। খেয়াল করে দেখছেন, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমি তাহলে ইজিলি এটা করতে পারি। আচ্ছা, আপনাকে যদি কখনো বলা হয় AND গেট, NOT গেট, OR গেট, NAND, XOR XNOR, হোয়াটএভার ইট ইজ, ফাংশনালিটি যদি বলা হয়, আপনি ট্রুথ টেবিলটাই লিখে দিবেন, জাস্ট ডায়াগ্রামটা লিখে ট্রুথ টেবিল। একটা কোশ্চেন অনেক ভাবে করা যায়, বুঝছেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এটার বুলিয়ান এক্সপ্রেশন, মানে বুলিয়ান অ্যালজেব্রা যদিও এখন আমি শিখাইনি আপনাদেরকে,
এই 3-4টা গেট করায় শেখাবো, দেখাবো আর কি, যদি সময় থাকে, না হলে নেক্সট ক্লাস আলোচনা করবো, বাট গেটগুলো আগে বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এটা কি বুঝতে পারছেন? ভেরি গুড। এখন ওই একই ভাবে আমি যদি লজিক নর গেট তৈরি করি, তাহলে অর গেটের আগে যদি আমি একটা নট গেট লাগাই দেই, এটাই হচ্ছে কি নর। তাহলে ওই এটাই বাট উল্টা হবে, এটা একটু বাঁকা এরকম হবে। এটা হচ্ছে আপনার এন্ড গেট, যেটার আউটপুট আসবে a প্লাস b, আর এই আউটপুট এটা যদি নট গেট দিয়ে পাস করায় দেন, এখানে এটা a প্লাস b প্রাইম হয়ে যাবে, অথবা আপনি চাইলে এটাকে a প্লাস b এরকম বার দিয়েও লিখতে পারবেন, ঠিক আছে? সো আমি যদি এখন এটা করি, তাহলে এটা কিরকম হবে দেখেন, ওই আগের মতোই থাকলো 0 0 0 1 1 0 1 1। এটা অনেকে করে কি মুখস্থ করে, আপনাকে হয়তো বা দুইটা ইনপুটের জন্য বললে মুখস্থ করা ইজি, একই জিনিস যদি তিনটা ইনপুটের জন্য দিতাম a b c, তখন কি করতেন? এটা নিয়েও কিন্তু মানে বোঝার বিষয় আছে, তো অত কঠিন পেঁচানোর প্রয়োজন নাই, আপনারা জাস্ট এতটুকুই বুঝেন যে আসলে এটা হচ্ছে আমি বাইনারি হিসেবে চিন্তা করলে 0 1 2 3 আসে, হ্যাঁ এরকম করে, তাহলে এটা বোঝাটা ইজি। আচ্ছা, এখন a প্লাস b এটার মানে কি? নট এন্ড মানে অর গেটের প্রথম সংখ্যাটা কি? দুইটা যদি হাই থাকে তাইলে 1 হবে, অথবা একটা যদি হাই থাকে তাইলেই 1 হবে। তো এটা হচ্ছে আপনার গেটের ইকুইভ্যালেন্সি। যদি আমি আপনাকে বলি যে এন্ড গেটটাকে সার্কিট দিয়ে প্রকাশ করেন, সুইচ দিয়ে প্রকাশ করেন, বা অর গেটটাকে, তাহলে কিভাবে করবেন? এরকম, এটা হচ্ছে অর গেটের সুইচ, তাই না? আচ্ছা, আর যদি আমি বলি এইটাকে আপনি ইয়া করেন, এইটাকে আপনি প্রকাশ করেন ইয়াতে সুইচে, তখন এখানে একটা সুইচ দিবেন এবং বলে দিবেন ও কিন্তু ক্লোজ, মানে ও ওপেন থাকলে ও ক্লোজ হবে, নরমালি ক্লোজ সুইচ, হ্যাঁ হ্যাঁ নরমালি ক্লোজ। এটা ভেরি গুড। সো এই জিনিসটা ইজিলি করা যায়, যদি সুইচ রিপ্রেজেন্টেশন বলি তাহলে এভাবে করবেন, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, আমি যদি এন্ড অর গেটের কথা চিন্তা করি, যখনই দুইটা গেট 0 হবে শুধুমাত্র তখনই 0, মানে যখন দুইটা সুইচ আপনার লো হবে তখনই হচ্ছে সে 0, আদারওয়াইজ সব কন্ডিশনের জন্য 1। সো এটা কি হবে? 0 1 1 1। আর এটার উল্টাটা হবে এখানে a প্লাস b প্রাইম, এটা হবে 1 0 0 0। বুঝে আসছে? সো এই হচ্ছে আপনার NAND গেট নর গেট। XOR XOR একটু বুঝতে হবে, এটা একটু কঠিন, একটু কঠিন। আপনারা যদি কেউ VLSI তে পরীক্ষা দিতে যান কোনো কোম্পানিতে, তখন দেখবেন এই XOR XOR নিয়ে কোশ্চেন করে। হ্যাঁ, দুইটার মধ্যে একটা যদি হাই থাকে, হ্যাঁ, তাহলে 0 হবে। আবার যদি স্যার সবগুলো হাই থাকে তাহলে 0 হবে না। আপনি 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 আসলে এইটার আউটপুটের দিকে চিন্তাই করেন না, এটা তো মুখস্থ করা লাগবে। আপনি চিন্তা করেন অর গেট, জাস্ট ওইটা হচ্ছে আপনার ইনভার্স করে দেবেন। তাহলে যদি আপনি শুধুমাত্র নর গেটের কথা চিন্তা করেন, শুধুমাত্র নর গেট, দুইটা আউটপুট 0 হলেই 1 হবে, আদার সব ক্ষেত্রে কি হবে? 0। এই মানে অরের উল্টা হচ্ছে নর, তারপরে এন্ড এর উল্টা হচ্ছে NAND। তাই তো দেখলাম, তাই না? ওকে ফাইন। এখন এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট বা XOR গেট। XOR গেট এটা বোঝায় এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেটকে এইভাবে প্রকাশ করা হয়, এবং এর ইয়াটা আপনাকে একটু বুঝতে হবে, ট্রুথ টেবিলটা একটু বুঝতে হবে, এবং এটাকে একটু মনে রাখাটাও কঠিন। এন্ড গেট অর গেট আউটপুট তো মনে রাখা সহজ, এন্ড এর জন্য AB, অর এর জন্য A প্লাস B, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যদি এটা ট্রুথ টেবিলটা তৈরি করেন,
আউটপুটটা কি হবে XOR এর ক্ষেত্রে? XOR এর ক্ষেত্রে আউটপুটটা কি হবে? XOR এর ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে এরকম আসে, দেখেন এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন, এটা পোস্টুলেট দ্বারা বোঝায় আর কি, কিন্তু আপনি এক্সপ্রেশনটা সব সময় যখন কিউ এর কথাটা চিন্তা করবেন এই ইকুয়েশনটা মাথায় রাখবেন। হ্যাঁ, XOR এর ক্ষেত্রে আপনি সব সময় a b বার প্লাস a বার d এটা মনে রাখবেন। জাস্ট a b একটার উপর বার থাকবে আর একটার উপর থাকবে না। a b প্লাস a b, a এর উপর বার থাকলে b এর উপর থাকবে না, এর পরের যে পার্টটুকু এটার উপর b এর উপর থাকলে এর উপর থাকবে না। যেমন দেখেন এখানে b এর উপর আছে এর উপর নাই, এর পরেরটাতে এর উপর আছে b এর উপর নাই, এভাবে মনে রাখবেন। আর গেট মাত্র তো মাত্র 3-4টা, এইজন্য আর কি অত ইয়ার প্রয়োজন নেই, সেশন নেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আর এরপরে যেটা সেটা খুব ইজি, একই ভাবে ইয়া করা যাবে। প্রবলেমটা হয় তখন যখন 3টা ইনপুট 4টা ইনপুট নিয়ে আলোচনা করা হয়। তবে আপাতত আমরা দুটোই শিখি, পরে আপনাদের ইন্টারেস্ট হলে ওটা দেখতে পারেন বা আমরা দেখব না। 0 0 0 1 1 0 1 1। এই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আপনাদেরকে এক একটা জিনিস আমি বুঝায় দেখাচ্ছি। এখানে প্লাস মানে কি? এটা কিন্তু প্লাস মানে হচ্ছে অর গেটের মতো করে। অর গেটে যেমন দুইটা 0 0 হয়ে গেলে কি হয় 1 হয়, ওই রকম হবে। মানে সরি 0 প্লাস 1 যদি হয় 1 হবে। একমাত্র 0 প্লাস 0 এর ক্ষেত্রে 0 হবে। সেই ক্ষেত্রে এখানে দুইটাই যখন 0 হবে আপনার 0 হবে, আদারওয়াইজ হবে না। এখানে খেয়াল করে দেখেন, আবার এরা হচ্ছে এন্ড এর মতো করে। এরা হচ্ছে আবার দুটো 1 হইতে হইলে তাহলে 1 হবে, তাহলে 1 হবে, তাহলে কিন্তু 0 হবে। আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমি ab প্রাইম প্লাস a প্রাইম b এটা করলাম। হ্যাঁ, এটা প্রাইম প্রাইম বলি, আসলে এটা বাদ বাদ। হ্যাঁ, আমি প্রাইম বলি আর কি, পরে বলার সময় উল্টা পাল্টা করে ফেলি। আপনারা এইখানে তো স্যার বানাই নেওয়া যায় না আরেকটু, মানে কি রকম? মানে এই যে বি বারের মানটা যদি আমরা বের করে নিই, বি এর যে ইনপুটটা আছে এটা অন করে নিতে পারি। আমি তো আপনাদের ভেঙে বোঝাচ্ছি, আপনি চাইলে যখন করবেন আপনি তখন একবারে ভেঙে করেন বা একদম শর্ট করে করেন, সমস্যা নাই, বা ডিরেক্ট করতে দিন। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বোঝাচ্ছি। এখন দেখেন a কি আপনার 0 না? a হচ্ছে 0 আর b ও হচ্ছে 0, 0 বার প্লাস 0 বার 0। এখন খেয়াল করে দেখেন 0 0 বার মানে কি 1 আর 0 বার মানে কি 1 0। এখন এটা তো মানে এন্ড অবস্থায় আছে, তাহলে 0 1 1 0, এটা তো 0 0 0, তাহলে এখানে 0ই হবে, তাই না? দেখেন এখানে 0 আসছে। আপনি যদি ট্রুথ টেবিল মুখস্থ করেন কখনোই মনে রাখতে পারবেন না, ঠিক আছে? এর পরেরটাতে আসি। 0 আর 1 এর কথা যদি চিন্তা করি, দেখেন 0 1 বার প্লাস 0 বার 1, তাহলে দেখেন 0 1 বার মানে 0 আর 1 বার মানে কি 1 এর উল্টা 0, আর এখানে হচ্ছে 0 বার মানে 1 আর এখানে হচ্ছে 1, তাহলে দেখেন 0 প্লাস 1, একটা তো আমি 1 পাইলাম, তাহলে আমার 1 হবে। দেখেন স্যার দুইটার মধ্যে যে কোনো একটা হাই দিলে তো স্যার ভালো হবে। এটা হ্যাঁ, ওইটা এখান থেকে আপনি বুঝবেন, বাট আমি হচ্ছে আপনাকে ইকুয়েশন থেকে বোঝাচ্ছি। এখানে দেখেন দুইটার মধ্যে যে কোনো একটাই 1 হইলে সে হচ্ছে 1 দেখায়, আর নাইলে প্রতি ক্ষেত্রে 0। সো এইভাবে হচ্ছে আপনি বাকিগুলো করতে পারবেন। বুঝে আসছে? ক্যালকুলেশন স্যার। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন, ওইটা হচ্ছে ক্যালকুলেশন করে মনে রাখতে পারেন। আর পরীক্ষা হলে যদি আপনাকে ট্রুথ টেবিল দিতে বলে, মানে দুইটা ইনপুট, ডেফিনেটলি আপনাকে বলে দিবে 2 ইনপুট XOR গেটের আউটপুটের ট্রুথ টেবিলটা লেখো। ওইটা যদি আপনাকে বলে তখন আপনি এটাও যদি মনে রাখেন যে দুইটার মধ্যে যে কোনো একটা হাই হলে আমার 1 হবে, ওইটাও হবে। ওইখানে পরীক্ষা হলে আমাকে ইকুয়েশন দিয়ে বুঝাইতে হবে না। বুঝে আসছে? আনলেস যদি ইকুয়েশন ব্যাখ্যা করতে না বলে, ঠিক আছে? এটা বলবেও না আপনাদেরকে, ইকুয়েশন ব্যাখ্যা করতে বলে তো অনেক বড় না। না ব্যাখ্যা করতে বলবে না। যদি বললাম, যদি বলে, কিন্তু এটা দিব না এরকম ব্যাখ্যা করে, জাস্ট ট্রুথ টেবিল দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখেন XOR গেটটা, XOR গেটটা XOR যে গেটটা ওইটারে একটা নট গেট লাগাই দিলেই XOR হয়ে যায়। হ্যাঁ,
ওই XOR গেট XNOR ইয়ে হয়ে যাবে। তার মানে কি, আমি যদি এখন একটা XOR গেট আঁকাই এখানে, একটা যদি নট লাগাই দেই, তাহলে এটা আমার XNOT আমি পেয়ে যাচ্ছি। এখন আমার XNOR এর আউটপুট আমি জানি A প্রাইম B প্লাস AB প্রাইম। হ্যাঁ, তো এটাকে যদি আমি এখন চেঞ্জ করে দেই তাহলে কি আসবে? A প্রাইম দেখছেন ওই ইকুয়েশনটা থাকবে ওর উপরে টোটালের উপরে একটা বার। আমি হচ্ছে উল্টা হয়ে যায়, উল্টা হয়ে যায় শুধুমাত্র এখানে বাকি থাকে AB প্লাস AB প্রাইম। তাহলে আপনি যদি একটা চিন্তা করে দেখি, আপনি এটাই যদি করতে পারেন XOR, XOR এর সাথে আপনি নট লাগাই দিবেন, মানে তাহলে কি এটার উল্টা, তাহলে যেখানে 1 সেখানে 0 আর যেখানে 0 সেখানে 1। দেখছেন এই ইকুয়েশনের উপরে আমরা টোটালের উপরে একটা বার দিয়ে দিলেই হবে। ঠিক আছে, বার দিয়ে দিলে আপনি সিম্পলিফাই করলে এটা AB প্লাস AB বার আসবে। ঠিক আছে স্যার কোন সিনোড কি স্যার? ওই যে এটা হচ্ছে পোস্টুলেট, পোস্টুলেট বলে, পোস্টুলেট। এই যে এটা মানে এটা দিয়ে যখন আমি এই A B এটা বুঝাবো, এটাই মানে হচ্ছে A প্রাইম B প্লাস B প্রাইম A। এটা যখন এটা দিব তার মানে এটার উপরে হচ্ছে এটা। হ্যাঁ, আর এই যে এটা আর এটা একই জিনিস। বা এটা হচ্ছে এই যে একটু পরে আসবে। আচ্ছা, এতটুকু এই গেটগুলো বুঝতে পারছেন? স্যার এখন বলেন এটা কি মানে বেশি হয়ে গেছে নাকি এতটুকুই রাখবো নাকি আরো আগাবো? বুলিয়ান ফাংশন ধরবো কোনটা? পারবেন? পরবর্তীতে যা বলছে বুলিয়ান আসলে শুনেন, ওই অত কঠিন আপনাদেরকে ওই কঠিন হতেও পড়াবো না, ইজি, একেবারে ইজি। এর থেকে ইজি পড়ানো যাবে না। মানে হ্যাঁ, বুলিয়ান নিয়েই ব্যবহার করছেন এতক্ষণ। A ডট B মানে দুইটা হাই হইলেই হচ্ছে 1 হবে, মানে ওইটাই ব্যবহার করছি। কিন্তু জাস্ট গেটের ক্ষেত্রে আমাদের জন্য বোঝাই দিতে ওই ট্রুথ টেবিল দিয়ে ইজিলি বুঝতে পারি। তো আপনাদের যে একটা ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্টের পরে এতটুকুই থাকে। আপনাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। নাম্বার সিস্টেমের প্রথম যেটা, আমি একটু ক্লাস টেস্টের বিষয়ে আলোচনা করি। এখন আমাকে বলেন, আপনারা তো স্টুডেন্ট অনেক, ক্লাস টেস্টের কিন্তু আরো হয়ে যাবে, তখন বসা যাবে? সবাই আসবে না? চারজন করে বসলে হয়ে যাবে না? ঠিক আছে, আমি বলি প্রথমে যেটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে, যেটা নাম্বার সিস্টেম থেকে যেটা সে নাম্বার সিস্টেম থেকে হচ্ছে বাইনারি টু ডেসিমাল কনভার্সন, অথবা ডেসিমাল টু বাইনারি। এইটা আমরা দেখব, এই একটা পার্ট। আর সেকেন্ড যে পার্টটুকু সেটা আমরা আলোচনা করব হচ্ছে এই গেট, লজিক গেটস, এই আর কিছু না। এই লজিক গেটের মধ্যে এন্ড, অর, নট, এক্সঅর, এক্সনর, ন্যান্ড, নট, এই আর কিছু না। আর আপনাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর ল্যাব কিন্তু আমি নিব না। ক্লাস টেস্টটা হচ্ছে আগামীকালকে, মানে আগামীকাল বলতে বোঝাচ্ছি যে উইকে ক্লাস নিব, ওই ক্লাস নিয়ে, ওই ক্লাসটা নিয়ে তারপরে ওই ক্লাসে আমরা বুলিয়ান ফাংশন, বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে অল্প একটু আলোচনা করব। তারপরে এগুলা
এগুলো আপনাদেরকে বুঝাবো, জি স্যার। বুঝাইয়া তারপরে আপনারা ক্লাসটা করতে হবে, পরীক্ষা দিতে আসবে। তার মানে নেক্সট ক্লাসে হচ্ছে ক্লাসে যেটা নিব ওইটার উপরে কি একটা রিভিশন দেব, রিভিশন দিয়ে তারপরে পরের সপ্তাহে কোনো কোশ্চেন আছে? ক্লাস টেস্টে যতটুকু পারবেন ভালোভাবে অতটুকু চেষ্টা করবেন, এটা তাহলে আপনার ফাইনালে কিছুটুকু আগায় গেলেন আর কি। এগুলোই তো বলতে গেলে আপনি ফাইনালের দিকে প্রায় আমাদের 40% সিলেবাস কমপ্লিট, সরি মিডের দিকে 40% কমপ্লিট, আর হয়তো বা 2টা ক্লাস নিলে তখন আরো আমাদের কমপ্লিট হবে। কিন্তু ফাইনালের দিকে কিন্তু একটু কঠিন এবং বোঝাটাও কঠিন, ওই ফ্লিপ ফ্লপ মেমোরি ট্যামোরি চলে আসে, ল্যাচিং এগুলো চলে আসে, এগুলো বোঝাটা একটু টাফ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন মিডে যেন ভালো হয়, সবাই চেষ্টা করবেন 30 আউট অফ 30 পাইতে। আর আপনাদের তো ওই যে বললাম যে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা ওইটা মাথায় রাখবেন, ওইটাও দিবেন। ওকে, আর কোনো কোশ্চেন আছে?